এজন্যই গত জুমায় বলছিলাম আল্লাহ কেন সুলাইমান কথা বলতেছে, সুলাইমান এত নিয়ামত পাওয়ার পর আল্লাহর প্রশংসা করে কার? কি প্রশংসা করে দেখেন, ওয়াকাল আলহামদুলিল্লাহ। সুলাইমান বলতেছে ওয়াকাল আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা সেই আল্লাহর, আল্লাহ যে যিনি ফাদ্দালানা আলা কাসীরিম মিন ইবাদিহিল মুমিনিন, বহু মুমিনের উপরে আল্লাহ রাব্বুল আলামিন আমাকে শ্রেষ্ঠত্ব দান করেছে। এটা আমার মালিকের দয়া, তিনি আমাকে পয়গম্বর হিসেবে দান করেছেন, বাদশাহী দান করেছেন, সব কিছু করেছেন। বাতাস আমার কথা শোনে, পশু পাখির কথা আমি বুঝি, পিপিলিকার কথা পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন বোঝার আমার ক্ষমতা দিয়েছে। এই প্রশংসা, এই জ্ঞান আমাকে কে দান করেছেন? আমার আল্লাহ দান করছে, এটা জানাইতে চাই। আর আল্লাহ বললেন যে আমি দুনিয়ার মানুষকে, তোমরা সামান্য একটু পাওয়ার পাইয়া আমি আল্লাহকে ভুলে যাও, আর তামাম পৃথিবী শাসন করছে আমার পয়গম্বর সুলাইমান, এক মুহূর্তের জন্য আমার প্রশংসা ছাড়া থাকে? সর্বাবস্থায় আমার প্রশংসা করেছে পয়গম্বর সুলাইমান আলাইহিস সালাম। ওই যে গত জুমায় বলেছিলাম হযরত দাউদ আলাইহিস সালাম ছিল বেশি ইবাদতকারী ব্যক্তি, আর হযরত সুলাইমান আলাইহিস সালাম ছিল বেশি শুকরগুজারকারী ব্যক্তি, ঠিক কি না? এজন্য আমাদের শুকর করতে হবে কার? যদি বান্দা তুমি সেটা না করো, সুলাইমান পয়গম্বরকে এত বাদশাহী দেওয়ার পরে তারপরে আল্লাহর প্রশংসা করে, পক্ষান্তরে দুনিয়ার জমিনে কত বাদশা আল্লাহ রাব্বুল আলামিন বাদশাহী দান করেছে, অথচ আল্লাহর সাথে নাফরমানি করেছে, আছে না নাই? ওই গত জুমায় বলছিলাম নাফরমানির দরুন ওই সাদ্দাত আল্লাহর সাথে চ্যালেঞ্জ করেছে, দুনিয়ার বাদশাহী পেয়েছে, বাদশাহী পাওয়ার পরে বলতেছে না, আল্লাহর জান্নাতে যাওয়ার আমার দরকার নাই, আমি আল্লাহর জান্নাতে যেতে চাই না, আমি নিজে দুনিয়ার ভিতরে জান্নাত তৈরি করবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। আমার ভাইরা মনে আসেনি যুবক ভাইরা, জান্নাতের ভিতরে হুর আছে, নাজ নেয়ামত আছে। এবার সাদ্দাত তো বিভিন্ন বহিরাগত রাষ্ট্র থেকে সুন্দরী সুন্দরী মেয়ের পরে ঢুকায় দিয়েছে জান্নাতের ভিতরে। শুনছে সুন্দরী হুর আছে, হুরের সৌন্দর্য আর দুনিয়ার মানুষের সাথে মিলাই করা যায়? জোরে বলেন যায়? কত কথা কোন সময় বলবো। একজন হুরের নাম আয়না, একজন হুরের নাম কি? আয়না। কথা বুঝতেছেন? আয়না একজন হুরের নাম। বাদশা হেরাক্লিয়াসের সময় ওখানে যখন মুজাহিদ কাফেলার একটা দল গেল, যাওয়ার পরে ওই একজন মুজাহিদ যুবক মানুষ, যুবক ভাইরা, যুবক মানুষ, তিনি ঘুম থেকে জেগে উঠলেন, বললেন যে আমার আয়না কোথায়, আমার আয়না কোথায়? মানুষ বললো যে ঘটনা কি, এই কথা বলে কেন, সে মনে হয় পাগল হয়ে গেছে। এখন যে আমির, যে নেতা, যে প্রধান, যে কথা বুঝতেছেন, যে সেনাপতি, তার কাছে গিয়ে গেল যে ঘটনা কি, সে এরকম করে কেন, সারাক্ষণ বলে আমার আয়না কোথায়, আমার আয়না কোথায়, আমার আয়না কোথায়, এই আমি আয়নার কাছে যেতে চাই, আয়নার কাছে যেতে চাই। এরপরে ওই যুদ্ধের ভিতরে সেনাপ্রধান ডাক দিয়ে বললে, ওই লোকটাকে নিয়ে আসলেন, যুবক মানুষ, আনার পরে বলে যে কি কারণ, তোমার কি হয়েছে, এই কথা বলো। এবার বলে যে শোনেন, আপনি তো আমাদের সেনাপ্রধান, আমি রাতের বেলা ঘুমায় গেছি, ঘুমের ভিতরে দেখতেছি এত সুন্দরী সুন্দরী রমণীগুলো আমার কাছে চলে এসেছে, বলছে যে আয়নার স্বামী আসতেছে, আয়নার স্বামী আসতেছে, তোমরা তাকে নিয়ে চলো। এই বলে আমাকে একটি মেয়ের পালের পর একটি দাসী মহিলার একটি দাসী মহিলার একটি গোত্র, কিছু দাসী মহিলা আমাকে নিয়ে রওনা করছে। নিয়ে যাওয়ার পরে একটা নহরের কাছে আমাকে দাঁড় করায় দিয়েছে, একটা নহরের কাছে দাঁড় করানোর পরে আমি যখন দেখছি সেখানে অত্যন্ত সুন্দর মহিলা, ওই রকম জীবন সৌন্দর্য, ওই রকম মহিলা আমি কোনোদিন দেখি নাই, অত সুন্দরী মেয়ে আমি কোনোদিন দেখি নাই। আমি মনে করলাম যে এখানেই মনে হয় আয়না আছে। তখন বললে যে না, ওখান থেকে বললে স্বাগতম ওই যুবককে, যে আয়নার স্বামী আসতেছে, ওই যুবককে ইস্তেকবাল দিয়ে আয়নার কাছে নিয়ে যাও। তারপরে বললাম যে তোমরাই তো এত সুন্দর, যে সুন্দর দুনিয়ার কোনো মানুষ নাই, তোমাদের সৌন্দর্য তো তামাম দুনিয়া হার মানায় যায়। বলে যে না, তুমি কি সৌন্দর্য দেখেছো, আমাদের চাইতে হাজার কোটি গুণ সৌন্দর্য সামনে আছে, একটু সামনে চলে যাও। যখন সামনে চলে গেছে একটা দুধের নহর, এই নহরের পাশে লক্ষ লক্ষ শত শত মেয়েরা, সুন্দরী মেয়েরা আছে। এবার বললেন যে আয়না কোথায়, তোমরা যে আয়নার কথা বলে যে আয়না তো না, আমরা তাকে সাজসজ্জা করাই, এরপরে পরিপাটি করায় রাখি, আমরা তো তার দাসীর মতো, কিন্তু সে তো এখানেও নাই। এরকম করতে করতে 3-4 সেক্টর অতিবাহিত করে ওই লোকটা অস্থির হয়ে গেছে, আমি আয়নার কাছে যেতে চাই। এরপরে যুবক মানুষ যখন আয়নার কাছে গেছে, যাওয়ার পরে যুবকরা তো একটু অন্যরকম থাকে, বলে যে আমার তো স্ত্রী, তার আর সমস্যা কোথায়? যখন কাছে চলে যাওয়া গেছে, এবার ওই জান্নাতি হুর ডাক দিয়ে বলতেছে, আল্লাহর বান্দা, এখনো তোমার সময় হয় নাই, দুনিয়া থেকে আসতে পারো নাই, কিন্তু অতি সত্বর কিছু সময় পরে তুমি আমার সাথে জান্নাতের ভিতরে দুপুরের খাবার খেতে পারবা। এবার আমিরকে বলতেছে, আমি ওই যে রূপ দেখেছি, আমি এই দুনিয়ার জমিনে থাকতে চাই না, আমি এখন আমার জীবনটা দিয়ে তারপর আল্লাহর রাস্তায় শাহাদাতের মর্যাদা অর্জন করতে চাই। যুবক হেরাক্লিয়াস
কাইসাসের ওই যে বাদশার ওদিকে শূন্য বা চারপাশে ব্যারিকেড দেওয়া, সেখানে গিয়ে জিহাদ করতে করতে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। দুনিয়ার ভিতরে এই সৌন্দর্য, সাধারণ দুনিয়ার ভিতরে ওই জান্নাতি যদি একটা হুর যদি হাসি দেয়, গত জুমায় বলেছিলাম তামাম দুনিয়াটা ঝলসে যাবে। যুবক ভাইরা ওই সৌন্দর্য জীবনে কোনোদিন দেখে নাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে বলছেন এমন সৌন্দর্য, যেই সৌন্দর্য তোমার কলব অন্তর কোনোদিন চিন্তাও করতে পারে নাই, এরকম 70 জন হুর আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দান করে দিবে। এবার হুর চান কি চান না? যুবকরা চায় না বৃদ্ধরাও চায়? সবাই চায় নাকি? বৃদ্ধ মানুষও জান্নাতের ভিতরে যুবক অবস্থায় যাবে, ঠিক কি না? হযরত আদম আলাইহিস সালামের শুরুতে যুবক অবস্থায় বান্দারা চলে যাবে আল্লাহর জান্নাতে। জান্নাতের ভিতরে এত নিয়ামত আছে, এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন ওই যে বললাম এবার সাদ্দাত কি করলো? বহু বহু সুন্দরী মেয়েদেরকে ঢুকায় আর সাজসজ্জা করে, শত শত লক্ষ লক্ষ কারিগর দ্বারা, হাজার লক্ষ লক্ষ কারিগর দ্বারা বছরের পর বছর বিভিন্ন ডিজাইন করে আল্লাহর সাথে চ্যালেঞ্জ করে জান্নাত নির্মাণ করেছে। 8 মাইল দৈর্ঘ্য প্রস্থ দিয়ে জান্নাত নির্মাণ করেছে। এই জান্নাতের যেদিন উদ্বোধনী দিন চলে এসেছে, দিন যখন উদ্বোধনী চলে এসেছে, সাদ্দাত সব কিছু পরিপাটি করে একেবারে ঘোড়ায় সওয়ারি হইয়া শত শত লক্ষ লক্ষ প্রহরী নিয়ে এরপর জান্নাত উদ্বোধনী অনুষ্ঠানে জান্নাতের দিকে রওনা দিয়েছেন। রওনা দেওয়ার পরে যখন জান্নাতের গেটের কাছে চলে গেছে, এবার একজন আরাবিয়ান, একজন চিরা ফারা, একজন কাবর, একেবারে ময়লা যুক্ত একজন কাবর আরাবিয়ানের সুরাতে একজন মানুষ সাদ্দাদের সামনে দাঁড়ায় গেছে। সাদ্দাদের সামনে দাঁড়ানোর পরে বলতেছে, হালা তারিকুনি মিম্মা ইয়া সাদ্দাত, সাদ্দাত আমাকে চেনো? আমি কে? সাদ্দাদের তো মেজাজ খুব গরম। আমার উদ্বোধনী অনুষ্ঠান, এই অনুষ্ঠানে এই চিরা ফারা ময়লা কাপড় নিয়া ভিক্ষুকের মতো তুমি এখানে এসে নষ্ট করতেছো, আমার পরিবেশ নষ্ট করো, বাইর হও এখান থেকে। দ্বিতীয়বার আবার ওই ভিক্ষুক এবার ধিক্কার দিয়ে বলতেছে, হালা তারিকুনি মিম্মা ইয়া সাদ্দাত, সাদ্দাত ভালো করে দেখো আমাকে চেনো কিনা। এবার সাদ্দাতের মনের ভিতরে ভয় ঢুকে গেছে। এবার দ্বিতীয়বার বলে যে না ভাই, কে তুমি? কে? তোমাকে তো চিনলাম না। এবার তৃতীয়বার যখন আজরাইল যখন বলে যে আমাকে চেনো না, এবার আজরাইল নিজস্ব সুরাতে দাঁড়ায় গেছেন। দাঁড়ায় যাওয়ার পরে এবার এমন ভাবে দাঁড়ায় গেছে, সাদ্দাত বুঝতে পারছে আর দুনিয়ায় থাকা যাবে না, দুনিয়ায় থাকা যাবে না। এবার নিজস্ব সুরাতে যখন আজরাইল দাঁড়ায় গেছে, এবার সাদ্দাত ডাক দিয়ে বলে, আজরাইল তোমার আল্লাহকে বলো, আমি লক্ষ লক্ষ কারিগর দ্বারা এই জান্নাত নির্মাণ করেছি, বছরের পর বছর লক্ষ কোটি কোটি মিলিয়ন বিলিয়ন ট্রিলিয়ন সম্পদ নষ্ট করে আমি এই জান্নাত নির্মাণ করেছি। আমি ডান পাশের পর্দাটাকে একটু সরাইয়া ডান দিকে একটা নজর তাকায় দেখবো, বাম পাশের পর্দাটা সরাইয়া বাম পাশে একটু নজর তাকায় দেখবো। এর বেশি কিছু সুযোগ আমি চাই না। এই সুযোগটিকে তোমার মাওলা আমাকে দেবে কিনা তুমি জিজ্ঞেস করো। আজরাইল ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন তোমার এই বান্দা তো একটু সুযোগ চায়, এত সুন্দর জান্নাত বানাইছে, জান্নাত দেখতে চায়। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, আজরাইল ওই ব্যক্তির জন্য তোমার হৃদয়ের ভিতরে, অন্তরের ভিতরে কি মায়া লাগে নাকি? ডাক দিয়ে আজরাইল বলে, রব্বুল আলামিন মায়া মমতা তো আমার হৃদয়ের ভিতরে তুমি দাও নাই, তাহলে তামাম পৃথিবীর মাখলুকের জানগুলোকে আমি কিভাবে কবজ করতাম? রব্বুল আলামিন কোনো মায়া মমতা আমার লাগে না, কিন্তু আমার এই চেহারাটা বড় পরিচিত মনে হয়, বড় পরিচিত মনে হয়। ওই যেন দেখি যে আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আজরাইল রে যদি তাই হয় তাহলে মনে করে দেখো কোন জায়গায় তুমি এই চেহারা দেখেছো, কোথায় দেখেছো, ভালো করে মনে করো। হযরত আজরাইল ডাক দিয়ে বলে, রব্বুল আলামিন মনে পড়েছে সওদাগারী জাহাজ ডুবিয়া, ওই জাহাজের ভিতরে একজন গর্ভধারিণী মহিলা ছিল। ওই জাহাজটা যখন ডুবে গেল, গর্ভধারিণী মহিলা একটা তক্তর উপরে উত্তাল সমুদ্রের উপরে ভেসেছিল। সমুদ্রের উপরে ভেসে থাকা অবস্থায় ওই মহিলা একটা সন্তান জন্ম দিয়েছে। জন্ম দেওয়ার পরে তুমি আল্লাহ রাব্বুল আলামিন হুকুম দিলা, আজরাইল ওই মহিলার জানকে তুমি কবজ করে নাও। আমি আল্লাহ রাব্বুল আলামিন, আমি আজরাইল চিন্তা করলাম কত নিঠুর নিদয়া তুমি, এই উত্তাল তরঙ্গমালা ঢেউয়ের ভিতরে একটা তক্তর উপরে একজন মেয়ে, একজন মহিলা সন্তান জন্ম দিয়েছে। এই মহিলার জানটা যদি কবজ করে দিয়ে এই সন্তানটার কি হবে, ঠিক কিনা? এই চিন্তা করেছিলাম, রব্বুল আলামিন আমার মনে পড়ে গেল ওই দিনের ওই ছোট্ট বাচ্চাটাকে যে উত্তাল ঢেউয়ের উপরে রেখে দিয়েছিলাম তক্তার উপরে, ওই তক্তার উপরের ওই সন্তানের চেহারার সাথে আজকের এই সাদ্দাতের চেহারাটা মিলে যায়। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ। জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ।
মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজরাইল ডাক দিয়ে বলে আল্লাহ মনে পড়ে গেল ওই চেহারার সাথে মিলে যায় ওই দিনের শিশুর সাথে। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়ে বললেন আজরাইল রে, ওই দিনের শিশুর সাথে যদি এই চেহারা মিলে যায়, এক মুহূর্ত দেরি করো না, দেরি করো না, ওর জানটাকে কবজ করে তারপরে নিয়ে আসো। তার কারণ হলো আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই উত্তাল সমুদ্রের ভিতরে তরঙ্গমালা ঢেউয়ের উপরে ওর মার জীবনটা যখন জানটা যখন তুমি কবজ করে দিয়েছো, আমি আল্লাহ কুদরত দিয়া সমুদ্রের ঢেউয়ের সাথে ওকে ভাষায় রাখলাম। ভাষায় রাখার পরে আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কুদরত দিয়ে উত্তাল ঢেউয়ের উপরে আদনের জঙ্গলের কিনারে নিয়ে নিলাম। আদনের সন্তান